আপনার যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকে, আপনার যদি একটা দোকান থাকে, আর আপনি যদি এই আমলটি করতে পারেন, তাহলে আপনার দোকানে আল্লাহ তাআলা বরকতে পরিপূর্ণ করে দিবেন। আপনার ব্যবসা অনেক বড় হয়ে যাবে। আপনি যা কল্পনা করতেন যে আমার ব্যবসাটা কবে বড় হবে, আপনি যখনই এই আমল করা শুরু করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার ব্যবসা এত বড় করে দিবেন যে আপনি নিজেও বুঝতে পারবেন না যে কিভাবে কি হয়ে গেল। আপনার ব্যবসা যত ছোট হোক না কেন এবং যত বড়ই হোক না কেন, যে পজিশনের ব্যবসায় হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যবসায় বরকতে পরিপূর্ণ করে দিবে। অনেক মানুষ মন খারাপ করে বসে আছে যে আপনার মতোই সেম ব্যবসা একজন কাস্টমার সরাতে পারছে না, কিন্তু আপনার কাছে কোনো কাস্টমারই আসছে না। এটার পিছনে অনেক রিজন আছে। আপনি আল্লাহর কাছে তওবা করুন, আর আমি যে আমলটা শিখিয়ে দিচ্ছি এই আমলটি করুন। আপনার যে ধরনের ব্যবসা হোক না কেন, হালাল ব্যবসা হতে হবে। যে ধরনের ব্যবসায় হোক না কেন, সেটা ছোট্ট পানের দোকান হতে পারে, ছোট্ট মুদি দোকান হতে পারে, চায়ের দোকান হতে পারে, বড় ধরনের বিজনেস হতে পারে, বড় ধরনের কলকারখানা হতে পারে। যে কোনো ধরনের ব্যবসা আপনি যদি এই আমলটি করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যবসায় বরকতে পরিপূর্ণ করে দিবেন। প্রিয় দর্শক, আমলটি খুবই সহজ। তাই আপনি আমলটি কিভাবে করবেন, কেমন করে করবেন, কখন করবেন, এই ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো, আমলটি আপনি শিখে সুন্দর করে আয়ত্ত করে তারপরে আমল করার চেষ্টা করবেন। তো আমলটি করার জন্য আপনার নির্দিষ্ট কোনো সময় নেই। আপনি ব্যবসায় যাওয়ার পূর্বে অথবা ব্যবসা যে জায়গায় করেন সেই জায়গায় বসে আপনি শুধু এই আমলটি 7 বার করবেন। তাহলে দেখবেন যে ওই দিন থেকেই আপনার ব্যবসা, আপনার বাণিজ্য আল্লাহ তাআলা আস্তে আস্তে বড় করে দিচ্ছে এবং বরকতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আপনিও কাস্টমার সরাতে পারবেন না। কাস্টমারকে ম্যানেজ করতে আপনার কর্মচারী রাখতে হবে। শুধুমাত্র আমলটি করে দেখুন। আসলে এটা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত একটি আমল। আপনি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে আপনি এই আমলটি করুন। আল্লাহ তাআলা আপনার ব্যবসায় বারাকা দান করছেন। তো আমলটি করার জন্য আপনি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দরুদে ইব্রাহিম। আমরা যে দরুদ নামাজের মধ্যে পড়ে থাকি সেই দরুদটি আপনি পাঠ করবেন। এরপরে আপনি পাঠ করবেন খুবই সহজ একটি দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি আপনি পাঠ করবেন। তারপরে আরেকটা দোয়া পাঠ করবেন, রব্বানা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, রব্বানা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। এই দোয়াটি আপনি 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করার পরে আরেকটা দোয়া আপনি পাঠ করবেন, আল্লাহুম্মা বারিক লাহু ফি সাফকাতি ইয়ামিনিহি, আল্লাহুম্মা বারিক লাহু ফি সাফকাতি ইয়ামিনিহি। আমি এই দোয়াগুলি স্ক্রিনে দিয়ে দিব। আপনি প্রয়োজনে এই দোয়াটি বাংলাতেই এইভাবে লিখবেন এবং আমি যেভাবে বলছি এইভাবে বলার চেষ্টা করবেন। তাহলে 3টি দোয়া আপনি পাঠ করবেন এবং এটা কোরআনে আমল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো এবং আখিরাতে কল্যাণ দান করো, আর জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে মুক্তি দান করো। রব্বানা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। হে আমার রব, আপনি আমাকে রিজিক দান করুন, আপনি উত্তম রিজিক দাতা। এরপরে আল্লাহুম্মা বারিক লাহু ফি সাফকাতি ইয়ামিনিহি। হে আল্লাহ, তুমি আমার বেচা কিনাই, আমার ব্যবসায় বরকত দান করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে এই দোয়াগুলি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যবসায় বরকতে পরিপূর্ণ করে দিবে। তার ব্যবসা আস্তে আস্তে বড় হতে থাকবে। আপনি এই আমলটি নিয়মিত করতে থাকুন, দেখবেন যে 1 মাসের মধ্যেই আল্লাহ তাআলা আপনার ব্যবসাকে কত বড় করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকে বরকত দান করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।